হ্যালো এভরিওয়ান, অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারের আজকে 3 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমি আরও একটি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই টাইপের অঙ্কগুলো আবার দুভাবে আসতে পারে। প্রথমটা দেখে নাও, 4টে সংখ্যা বলবে, সেই সংখ্যাগুলোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। আরেকটা টাইপ কি হতে পারে, 4টে সংখ্যাগুলোর সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। দু ধরনের অঙ্ক বুঝতে পেরেছো। সমানুপাতি কী জিনিস এটা জানার জন্য গত দুটো ক্লাসটা তোমরা দেখে নিও। আর আজকের টাইপের অঙ্কগুলো দেখো, এগুলো কিন্তু বেশিরভাগ সময় অনেকটা টাইম কনজিউম করে। তাই আমি তোমাদের এই ক্লাসে এই অঙ্কগুলো সলভ করার জন্য 5 থেকে 6টা মেথড দেখাবো, এবং তার মধ্যে কোনটা বেস্ট হবে সেটাও বলে দেবো, যেটা অ্যাপ্লাই করলে তোমরা এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে উত্তর বার করতে পারবে। চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, 6, 14, 18, 38 সংখ্যাগুলোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে। প্রথমে একদম বেসিক মেথডটা দেখে নাও। কি বলছে, 6-এর সঙ্গে যদি এক্স যোগ করো, 14-র সঙ্গে যদি এক্স যোগ করো, সেটা কার সঙ্গে সমান হবে? 18-র সঙ্গে এক্স যোগ করলে এবং 38-এর সঙ্গে এক্স যোগ করলে। তাহলে প্রশ্নে কি বলেছে তোমরা নিশ্চয়ই ধরতে পারলে। এবার দেখো, সব থেকে বেসিক মেথডটা কি হয়, কোনাকুনি গুণ করে এক্স এর মান বার করা, যেটা তোমরা অধিকাংশ বইতে পেয়ে যাবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 প্লাস এক্স, 38 প্লাস এক্স, এই দুটো গুণ করে বাম দিকে লেখা হয়েছে। আর 14 প্লাস এক্স তার সঙ্গে 18 প্লাস এক্স, এই দুটো গুণ করে ডান দিকে লেখা হয়েছে। তারপরে প্লাস মাইনাস করে এক্স এর মান 2 এখানে পাচ্ছ। প্রায় সব বইতেই তোমরা এই মেথডটা পাবে, যেটা আমি তোমাদের করতে মানা করব। এরপর দেখো, 2 নম্বর যে মেথডটা আমি বলবো সেটা হচ্ছে ওটি মেথড, অর্থাৎ অপশন টেস্ট মেথড। সেখানে কি করবে, এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে একটা একটা করে নাম্বার উঠিয়ে এখানে বসাবে এবং টেস্ট করে দেখবে কোন ক্ষেত্রে এই রিলেশনটা স্যাটিসফাই করছে। যেমন অপশন এ দেখো, যখন এক্স এর মান 1, উপরে তাহলে কত হচ্ছে, 6 একে 7, আমি এখানে লিখছি। নিচে দেখো 14 একে 15, আর ডান দিকে কত হচ্ছে, 18 একে 19, আর 38 একে 39। এবার দেখো, এখানে একটু লজিক খাটালেই বুঝতে পারবে এই দুটো সমান হচ্ছে না, কারণ ডান দিকে দেখো 19 এসে গেছে। এই দুটো অনুপাত যেহেতু সমান, এই 19-এর জন্য এটা কিন্তু স্যাটিসফাই করছে না, সুতরাং এক্স ইকুয়াল টু 1 এটা হবে না। অপশন বি দেখো, যখন এক্স ইকুয়াল টু 2, 6-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 8, 14-র সঙ্গে 2 যোগ করলে 16, 8/16, 18-র সঙ্গে 2 যোগ করলে কত হয় 20, 38-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 40। এটা কিন্তু দেখো মিলে যাচ্ছে। 8 2 16, বাম দিকে 1/2 হচ্ছে, ডান দিকে দেখো 20/40 মানে 1/2। অপশন বি অর্থাৎ 2 নম্বর মানটা বসাতেই কিন্তু এই রিলেশনটা স্যাটিসফাই করছে। তার মানে ধরে নিতে হবে ভাগ্য ভালো। এমনও হতে পারে তুমি 3টে অপশন করে দেখলে হচ্ছে না, তখন অপশন ডি অর্থাৎ 4 নম্বরটা করতে হবে। আর অপশন টেস্টের ক্ষেত্রে সবথেকে বেশি ড্রব্যাক যেটা হচ্ছে, যখন এই অপশনগুলো একটু বড় সংখ্যা দিয়ে দেবে, তখন কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে এই সংখ্যাগুলো নিয়ে টেস্ট করতে অনেকটা সময় নিয়ে নেবে। তাহলে আমি কি বললাম, অপশন টেস্ট তখনই করবে যখন এই 4টে অপশন দেখছো খুব ছোট ছোট সংখ্যা আছে। পরের মেথডটা দেখবো, এটা অপশন টেস্টেরই একটু মডিফাই মেথড। সেটা কি একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানেও কিন্তু আলাদা আলাদাভাবে এক্স এর মান বসাতে হবে, কিন্তু এই 2 নম্বর মেথডের মতো পুরোপুরি যোগ বিয়োগ করব না। আর এখানে শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়ে কাজ হবে। ইউনিট ডিজিট মানে এককের সংখ্যা। তাহলে প্রথমটা কত হচ্ছে দেখো, 6 একে 7, তো আমি এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। নিচেরটা কত হবে, 14 আর 1 15, এক্স এর মান 1 ধরছি, তো 15টা 1 ধরবো না, শুধু ইউনিট ডিজিটটা ভাববো, 5 আছে শেষে, ঠিক আছে। 18 একে কত হয় 19, একটা নেব না, শুধু শেষে 9টা নেব। 38 একে 39, শেষে 9টা নেব। এর পরের কাজটা কি হবে, কোনাকুনি গুণ করব। দেখো, দুটো অনুপাত যখন সমান, তাদের কোনাকুনি গুণফলও সমান হবে। তাহলে এই যে সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটো গুণ করলে ইউনিট ডিজিটটা কত হচ্ছে দেখো, প্রথমটা কত আছে 7, আর এটা কত আছে 9, 7 9 63, মানে এদের ইউনিট ডিজিটটা শেষে 3 থাকছে কিন্তু।
আর 2 নম্বরটা দেখো 14 একে 15 ছিল, ইউনিট ডিজিট কত 5, আর 18 প্লাস এক্স এটার ইউনিট ডিজিট কত 9, 5 9 কত হয় 45, তাহলে এটা স্যাটিসফাই করছে না। এবার এক্সের মান 2 ধরে দেখো, প্রথমটা কত হচ্ছে 6 2 8, দ্বিতীয়টা 14 2 16, 16 6টা নিলাম, তারপর 18 2 কত হচ্ছে 20, শূন্য থাকলে পুরো সংখ্যাটা নিতে হবে, আর 38 2 কত হচ্ছে 40, শূন্যটা কাউন্ট করব না, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করে দেখো, 4 8 32, তাহলে শেষে 2 থাকছে, আর 6 2 12, শেষে 2 থাকছে। তাহলে এই 3 নম্বর মেথডটা তোমরা বুঝতে পারলে। অপশন থেকে এক্স এর মানগুলো নিয়ে ইউনিট ডিজিটগুলো আমরা দেখব। অপশন টেস্টে তোমরা দুটো মেথড দেখলে। 2 নম্বর মেথডের ড্রব্যাক কি বলেছিলাম, যে এখানে অপশনগুলো ছোট থাকলে সুবিধা, আর 3 নম্বর মেথডে অপশনগুলো বড় থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ তোমরা শুধু শেষের ডিজিটটা নিয়ে টেস্ট করছো। তাহলে তোমরা এতক্ষণ 3টে মেথড দেখলে। এরপর 4 নম্বর মেথড। তোমাদের অনেকেই হয়তো এখানে ভাবছো যে এতগুলো মেথড দেখানোর কি আছে, সব থেকে ইজি সেটা তো দেখালেই হয়। কিন্তু আমি তাদের এটা বলতে চাই যে সবগুলো মেথডই তোমরা জেনে রাখো, তাহলে কি হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারবে কখন কোন মেথডটা ইউজ করতে হয়। যেমন এই 4 নম্বর মেথডটা দেখো, এইটাও খুব ভালো মেথড। আমি অঙ্কটা আরেকবার লিখছি, 6 প্লাস এক্স আর নিচে হচ্ছে 14 প্লাস এক্স সমান কত বলছে 18 প্লাস এক্স আর নিচে 38 প্লাস এক্স। খুব ভালোভাবে লক্ষ্য করো, লব আর হরের সংখ্যা দুটো দেখবে, তাদের ডিফারেন্স বার করবে। 6 কতই 14 8, আর 18 38, ডিফারেন্স কত 20, 18 20 38। তাহলে তোমরা নোট করতে দেখো, প্রথম আমি কি বললাম, যে লব আর হরগুলো দেখবে, তাদের ডিফারেন্সগুলো বার করবে। 2 নম্বর পয়েন্টটা কি না, এই যে দুটো সংখ্যা পেলে এই দুটো কাটাকুটি যাচ্ছে কিনা দেখবে। দেখো 8 আর 20 আছে, 4 দিয়ে কাটবে, 4 2 8 আর 4 5 20। কোন কোন সংখ্যা পেলে তাহলে 2 এবং 5। তাহলে প্রথম কাজ কি হলো, লব এবং হরের বিয়োগফল। দ্বিতীয় কাজ কি হলো, ওই বিয়োগফল যদি কাটাকুটি যায় এটা তোমরা এভাবে কেটে দেবে। আর 3 নম্বর কাজ তোমরা যেটা করবে, এই যে দুটো মান পেলে এই দুটোকে কোনাকুনি গুণ করে দেবে। আর 4 নম্বর হচ্ছে হরটাকে ভুলে যাবে, হরের কোনো ক্যালকুলেশন আর হবে না। তাহলে দেখো 2 এর সঙ্গে 18 গুণ করছো, কত হচ্ছে 18 2 36 প্লাস 2x, আর 5 এর সঙ্গে 6 প্লাস এক্স গুণ করছো, 5 6 30 আর 5x। এটা হলো 2xটাকে ওইদিকে নিয়ে যাও, কত থাকছে 3x, আর 30টাকে বাম দিকে নিয়ে এসো, 36-এর সঙ্গে 30 বিয়োগ করছো, কত হচ্ছে 6। 3x সমান 6, তাহলে x এর মান কত, অবশ্যই 2। 3-এর সাথে 2 গুণ করলেই তো 6 হচ্ছে। এই মেথডটা তোমরা জেনে রাখো, অনেক জায়গায় কাজে লাগতে পারে। প্রথমে লব আর হর দেখবে, এই দুটো ডিফারেন্স বার করবে, যদি রেশিও করা যায় মানে কাটাকুটি করা যায় সেটা করে নেবে, আর কোনাকুনি লবের সঙ্গে গুণ করবে। এটা মনে রাখবে, লবের সঙ্গে গুণ করতে হবে, হরটাকে তুলনা করব না। এটা কি হলো 4 নম্বর মেথড। নেক্সট দেখো 5 নম্বর মেথড। এই মেথডটা বলার আগে ছোট একটা কনসেপ্ট দেখে নাও। মনে করো একটা অনুপাত নিলাম 2/3, এটার সঙ্গে আরেকটা অনুপাত নিচ্ছি যেটা এর সঙ্গে সমান, উভয়কে 4 দিয়ে গুণ করো, 2 4 8 আর 3 4 12, এটা নেওয়া যায়। তাহলে এই 4টে সংখ্যা পরস্পর সমানুপাতে আছে। নেক্সট দেখো, আমি যদি দুটো লবকে যোগ করি, কত হচ্ছে দেখো 8 2 10, আর দুটো হরকে যোগ করি 3 12, কত হচ্ছে 15। এটা কাটাকুটি করে দেখো তো, 5 2 10, 5 3 15। তাহলে প্রথম অনুপাত কি আসছে, অবশ্যই আসছে। তাহলে এখান থেকে কি বুঝলে, তোমরা এটা নোট করে নাও, যে দুটো অনুপাত যদি সমান হয়, এই অনুপাতগুলোর দুটো লব যে আছে তাদের যোগফল এবং যে দুটো হর আছে তাদের যোগফল অনুপাত করলে ওই সংখ্যাগুলোর অনুপাতের সঙ্গে কিন্তু সমান হবে। এবার দ্বিতীয় কেস হচ্ছে যদি বিয়োগ করি, প্রথমটা কি ছিল 2/3, দ্বিতীয়টা কি আছে 8/12। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করো, 8-এর সঙ্গে 2 বিয়োগ করলে কত হয় 6, 12-র সঙ্গে 3 বিয়োগ করলে কত হয় 9।
এবার কাটাকুটি করো, 3 2 6, 3 3 9। এটাও কিন্তু দেখো প্রথম অনুপাতটার সঙ্গে সমান হচ্ছে 2/3। তাহলে এখান থেকে কি কনক্লুশন পেলে? দুটো অনুপাত যদি পরস্পর সমান হয়, লবগুলোর বিয়োগফল এবং হরগুলোর বিয়োগফল এদের অনুপাতও কিন্তু ওই দুটো অনুপাতের সঙ্গে সমান হবে। যে কোনো 4টে সংখ্যাকে এভাবে ধরে তোমরা কিন্তু নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো। এটা অনুপাতের দুটো নিয়ম। আশা করছি অনুপাতের ওই নিয়মটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো ওটা এখানে অ্যাপ্লাই করছি। এখানেও তোমরা সেম দেখতে পাচ্ছ, দুটো অনুপাত আছে যারা পরস্পর সমান। তাহলে লবগুলোর যোগফল হরগুলোর যোগফল তাদের অনুপাতও এদের সঙ্গে সমান হবে, অথবা লবগুলোর বিয়োগফল হরগুলোর বিয়োগফল এই অনুপাতটাও কিন্তু এদের সঙ্গে সমান হবে। তো আমি এখানে কি করব, লবগুলোর বিয়োগফল নেব। কেন নেব? কারণ দেখো প্রথমটা এখানে কি আছে 18 + x, এখানে কি আছে 6 + x। এই দুটো যোগ করলে এক্সও থাকছে 18-র সঙ্গে, 18-র সঙ্গে 6 যোগ করে আবার 24 হয়ে যাচ্ছে। কিন্তু বিয়োগ করে দেখো দুটো এক্স কেটে যাবে, 18-র সঙ্গে 6 বিয়োগ করে কত হবে 12। এবার হর দুটো বিয়োগ করে দেখো 38 + x, বাম দিকে কত আছে 14 + x। এক্স তো কেটে যাচ্ছে। এবার 14-র সঙ্গে কত যোগ করলে 38, 4 যোগ করলে হয় 18 আর 20 যোগ করলে হবে 38। তাহলে দুটো লবের বিয়োগ করে কি মান পেলে 12, দুটো হরের বিয়োগ করে কি মান পেলে 24। আর অনুপাতের নিয়ম অনুসারে এই যে অনুপাতটা এটা কিন্তু এই দুটো অনুপাতের সঙ্গেই সমান হবে। এবার দেখো এই অনুপাতকে কাটাকুটি যাচ্ছে কিনা, 12/24 আছে মানে 1/2, হাফ হচ্ছে। এবার যে কোনো একটার সঙ্গে এই হাফটা সমান করো। এটাকে লক্ষ্য করো উপরে 6 14 আছে, এটাকে লক্ষ্য করো 18 38 আছে। তো আমরা এটাকে নিয়ে কাজ করব কারণ এর সংখ্যাগুলো ছোট আছে। তাহলে আমি সাজিয়ে লিখছি 6 + x 14 + x, এটা সমান কত হচ্ছে 1/2। এবার কোনাকুনি গুণ করো, 2-এর সঙ্গে এভাবে কোনাকুনি গুণ করছো, 6 2 12 + 2x। আচ্ছা এখানে লিখে দিই নাহলে বুঝতে পারছে না। 12 + 2x এটার মান কত বলছে 14 + x। তাহলে এক্সটাকে বাম দিকে নিয়ে গেলে কত হবে, শুধু এক্স পড়ে থাকছে, আর 14-র সঙ্গে 12 বিয়োগ করলে হচ্ছে 2। এভাবে কোনাকুনি গুণ করে এক্সের মান পেলে। কিন্তু আমি এই জায়গাটায় আরও একটা স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করার কথা বলবো, আর সেটা হচ্ছে 6 নম্বর প্রসেস, যেটা এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য মোস্ট এফেক্টিভ। দেখো 5 নম্বর প্রসেসের মতোই সেম এই জায়গায় আসলে এখানে আর তোমরা কোনাকুনি গুণ করবে না। কি করবে, নিজেদের কমন সেন্সটা কাজে লাগাবে। সংখ্যাগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে কি আছে 6 + x, 6-এর সঙ্গে x যোগ, নিচে কি আছে 14-র সঙ্গে x যোগ, আর সেটার মান কি দিচ্ছে 1/2। 4টে অপশন খুব ভালোভাবে লক্ষ্য করো, 1 2 3 এবং 4। এবার নিজেদের কমন সেন্স কাজে লাগাও। যদি x এর মানটা 1 বসাও তাহলে কি কোনোদিন হাফ সম্ভব? সম্ভব না। কেন, দেখো উপরে তো 7 হচ্ছে আর নিচে 15 হয়ে যাচ্ছে। হাফ করতে হলে উপরে যদি 7 থাকে নিচে অবশ্যই 14 থাকবে, কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 14 অলরেডি আছে, তাহলে একটা হবে না। এক্স এর মান যদি 2 ধরো, বারবার প্র্যাকটিস করলে তোমরা দেখে বুঝে যাবে যে এই জায়গায় এক্স এর মান কোনটা বসবে। এক্স এর মান এখানে 2 বসালে উপরে কত হচ্ছে 6 2 8, নিচে কত হচ্ছে 14 2 16, 8/16 তোমরা মানটা পেয়ে গেলে 1/2। এবার দেখো এই মেথডটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা আমি আরেকবার করছি। প্রশ্নে কি দেখলে 6 14 18 38 সংখ্যাগুলোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, যোগ না বিয়োগ করছে এটা একবার দেখে নেবে, করলে সংখ্যাগুলো কি হবে সমানুপাতিক। তাহলে প্রথম কাজ কি, লবগুলোর বিয়োগফল এবং হরগুলোর বিয়োগফল, এটা তোমরা প্রশ্ন দেখেই করে নেবে। দেখো লবগুলোর বিয়োগফল কি আছে 6 আর 18, এই দুটোর বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে 12। হর দুটোর বিয়োগ করলে কত হয় 14 এবং 38। একটা সংখ্যা ছেড়ে ছেড়ে 14 আর 38-এর ডিফারেন্স কত দেখালাম 24। তাহলে এটা ভাঙলে কত হচ্ছে 1/2। এই পর্যন্ত মুখে মুখেই হয়ে যাবে। এরপর তোমরা একটু ভাববে যে 6-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে এবং নিচে 14-র সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সেটা হাফ হচ্ছে। যখনই 1 ধরছো এক্স এর মান, 1 ধরার আগেই তোমরা নিচে দেখছো 14 আছে মানে 1 হবে না, এটা তোমাদের মাথায় ক্লিক করা দরকার। এরপর যখন 2 নিচ্ছ উপরে হচ্ছে 8 নিচে 16, 1/2, তার মানে এক্স এর মান কত হবে 2। বুঝতে পারলে?
এরপরে দেখো 7টা 8টা অঙ্ক আছে যেগুলো কত ইজি উপায়ে আমরা অ্যান্সার করতে পারবো। প্রশ্নে কি বলছে দেখো, 6, 15, 20, 43 সংখ্যাগুলোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলির সমানুপাতিক হবে। প্রথমে এই বেসিক মেথডটা দেখো, যেটা অধিকাংশ বইতে পাবে, কিন্তু আমরা এখানে স্মার্ট অ্যাপ্রোচ করব। যেটা হচ্ছে লবগুলোর বিয়োগফল। তো প্রথমটার লব কোনটা 6, দ্বিতীয়টার 20, অল্টারনেট করে। তো এই দুটোর বিয়োগফল কত হবে 14, 14 6 20। এরপর দেখো 15 হওয়ার প্রথমটার আর দ্বিতীয়টার হওয়ার কত 43, দুটোর বিয়োগফল কত, হয় 43 থেকে 15 বিয়োগ দেবে, না হলে কি করবে 15-র সঙ্গে কত যোগ করলে 43 হয়। দেখো 15-র সঙ্গে 8 যোগ করলে কত হয় 23, 23-এর সঙ্গে আর 20, 43 হবে, তাহলে 14/28। এটাও দেখো কাটাকুটি যাচ্ছে কত 1/2। এরপর দেখো নিজের কমন সেন্স কাজে লাগাতে হবে। এরকম তো আছে 6 + x আর নিচে 15 + x। এবার 4টে অপশন দেখো। প্রথমে ছোটটাই দেখো, x এর মান 1 তো হবে না, কারণ 1 থাকলে উপরে 7 হয়ে যাচ্ছে, নিচে তো দেখতে পাচ্ছ 15 অলরেডি আছে। অনুপাতটা কি হবে 1-এর 2, অর্থাৎ উপরে যা হবে নিচে তার ডবল। 2ও হবে না, x এর মান যখন 2 ধরবে উপরে হবে 8, নিচে হবে 17। 3 ধরে দেখো, উপরে হচ্ছে 9, নিচে 15 + 3 18। তাহলে 9/18 এখানে পেয়ে গেলে কত মান, x = 3। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 3। এই সংখ্যাগুলোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। তাহলে লবগুলোর ডিফারেন্স বার করো, কত হচ্ছে 10 আর 22-এ 12। হরগুলোর ডিফারেন্স দেখো 18 আর 38 20। 12/20 মানে কত, 4 3-এ 12, 4 5-এ 20। এবার প্রথম অনুপাতটা লিখছি, যদিও লেখার দরকার পড়ে না, বারবার প্র্যাকটিস করতে করতে তোমরা দেখবে অটোমেটিক এটা না লিখেই উত্তর করতে পারছো। তাহলে অনুপাতটা পেলে এরকম করতে কত হবে 3-এর 5। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা লজিক অ্যাপ্লাই করব। 10-এর সঙ্গে যদি x যোগ করো আর তার অনুপাত 3 যদি হয়, এটার মানে কি বোঝাচ্ছে বলো তো, এই 10 + x সংখ্যাটা এটা 3 দ্বারা বিভাজ্য। সিমিলারলি 18 + x এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে 5 দ্বারা, কারণ এটা অনুপাতের রেশিও দেখো a/b = যদি 3:5 হয়, a অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, b অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। কারণ যে কোনো সংখ্যা এটা 3-এর গুণিতক আকারে থাকবে উপরে লবটা, আর হরটা কত থাকবে 5-এর গুণিতক হিসাবে। তাহলে দেখো এখানে x এর মান যখন 2 ধরছো, উপরে 12 হচ্ছে, 12টা 3 দ্বারা বিভাজ্য। এই লজিকটা খাটিয়ে বাকি অপশনগুলো দেখো। তাহলে অপশনে যখন 2 বসাচ্ছে, x এর মান 10 + 2 12, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 4 বসাও 14 হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য নয়। 8 বসাও 10 8 18, এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 6 বসাও 10 6 16, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। ঠিক আছে, প্রথম লজিকটা দেখলে অ্যাপ্লাই করে দুটো অপশন পেলাম। এরপর দ্বিতীয় কি আর্গুমেন্টটা ছিল, যে নিচে x 18-এর সঙ্গে যোগ করলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো x এর মান যখন 2 যোগ করছো, 18 + 2 মানে কত 20, কিন্তু x এর মান যখন 8 যোগ করছো, 18 8 যেটা 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে x এর মান কত হবে 2। আর দেখো যারা অপশন টেস্ট ধরতে পারবে না, তারা জাস্ট এটা সমান করে দেবে, কোনাকুনি গুণ করে x এর মান বার করবে। তবে চেষ্টা করবে এটা না করার। ক্যালকুলেশন স্পিড যদি ঠিকঠাক থাকে, তোমরা এখান থেকে দেখেও ডাইরেক্ট x এর মান বার করতে পারবে। কেন দেখো, প্রথমে এরকম কোনাকুনি গুণ করছো, 3-এর সঙ্গে কত গুণ হচ্ছে 18 + x, তো 54টা আমি নিলাম, 3 18 54। আর 5-এর সঙ্গে কত গুণ হচ্ছে 10 + x, 50 হচ্ছে একটা, তো 50টাকে আমি এখানে মাইনাস করলাম। বড় থেকে ছোট সংখ্যা কত হচ্ছে 4, এই 4টাও মুখে মুখে হবে। 3 18 54 আর 5 10 50, দুটো বিয়োগ করে কত হলো 4। আর x এর ডিফারেন্সটা কত হচ্ছে দেখো, একটা থাকছে 5x, 5-এর সঙ্গে x গুণ করে পাচ্ছ, আরেকটা হচ্ছে 3x, এই 3-এর সঙ্গে x গুণ করে পাচ্ছ। তাহলে 5x আর 3x এর ডিফারেন্স কত 2x, তো এই 2x এর মানেই তো 4 হচ্ছে। x এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, তার মানে x এর মান 2 হবে। আশা করছি বুঝতে পেরেছো।
এটা দেখো, এটা সব বইতে এই ধরনের সলিউশন থাকবে, যেটা করতে গেলে তোমার 2-3 মিনিট এমনি নষ্ট হয়ে যাবে। 10, 18, 22, 38, এটা তো এখনই করা হলো একটু আগে। নেক্সট অঙ্কটা দেখো, 103, 135, 110, 144 সংখ্যাগুলির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? প্রথমে কি করতে হবে? একই প্রসেস, লবগুলোর বিয়োগফল। লবগুলো কিন্তু অল্টারনেট হবে, প্রথমটা এবং তৃতীয়টা, কারণ এই 2 নম্বর সংখ্যাটা এটা তো প্রথম সংখ্যার হর, আর 4 নম্বরটা এটা তৃতীয় সংখ্যার হর। তাহলে প্রথম কাজ হলো দুটো লবের বিয়োগফল। 110 থেকে 103 বিয়োগ করছো, কত পাচ্ছ? 7। আর হরগুলোর বিয়োগফল করলে কত হচ্ছে? 135, 144। 35-এর সঙ্গে 9 যোগ করলে 144 হয়। কাটাকুটি যাচ্ছে না, অর্থাৎ অনুপাতের মানটা কত পেলে? 7/9। এবার এখান থেকে তোমরা প্রথমে ডাইরেক্ট করার চেষ্টা করো। লব কত আছে? 7, হর কত আছে? 9। প্রথম সংখ্যা কি আছে? 103, এটা লব, আর হরে কত থাকছে? 1, 3, 5। এবার 103-এর সঙ্গে একটা সংখ্যা যোগ করছো, 135-এর সঙ্গে একটা সংখ্যা যোগ করছো, যোগ করলে উপরে কত থাকছে? 7-এর মাল্টিপল, মানে 7-এর গুণিতক, আর নিচে কত থাকছে? 9-এর গুণিতক। এবার দেখো নিচে কত আছে? 135। 135-এর সঙ্গে কত যোগ করলে সেটা 9-এর গুণিতক হবে বলো তো? 135 নিজে 9-এর গুণিতক, 5 3 8 1 9। বিভাজ্যতার সূত্রে তোমরা জেনেছ। তো এইটা যেহেতু 9 দ্বারা ভাগ যাচ্ছে, এর সঙ্গে একটা সংখ্যা যোগ করলে যদি পুরোটাই 9 দ্বারা ভাগ যায়, তার মানে যে সংখ্যাটা যোগ করছো সেটা অবশ্যই কিন্তু 9-এর মাল্টিপল হবে বা 9-এর গুণিতক। 4টে অপশন দেখো, 9-এর গুণিতক একটাই আছে, 9। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারলে না, এখানে দেখো 103 প্লাস এক্স উপরে, আর নিচে হচ্ছে 135 প্লাস এক্স। প্রথম যে প্রসেস, কোনাকুনি গুণ করে এক্স এর মান বার করতে পারো, কিন্তু দেখো কোনাকুনি গুণ করলে 135-এর সঙ্গে 7 গুণ করছো, 9-এর সঙ্গে 103 গুণ করছো, তারপর বিয়োগ, অনেকটা টাইম নিয়ে নেবে। তো আগের অঙ্কে কি দেখলে, আমি কি বলেছিলাম? এই যে লবটা থাকবে এর গুণিতক হবে এই সংখ্যাটা, বা এই যে হরটা আছে এর গুণিতক হলো এই সংখ্যাটা। তো তোমরা এখানে দুভাবে অ্যাপ্রোচ করতে পারো। প্রথমে এক্স এর মান বসিয়ে সেটা দেখবে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, এটা লবের ক্ষেত্রে। আর হরের ক্ষেত্রে এক্স এর মান বসিয়ে দেখবে সেটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা সোজা, 1 3 5, 5 3 8 1 9। এটা দেখতে পাচ্ছ 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তো 4টে অপশন দেখো, অপশন এ 2 1 3, ডিজিট সাম 3 হচ্ছে, তাহলে এটা যোগ করলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে না। অপশন বি দেখো 15, 5 1 6, এটাও যোগ করা যাবে না। অপশন সি 9, এটা যোগ করা যাবে, আর 6 তো হচ্ছেই না। এই লজিকটাও যারা বুঝতে পারলে না, তারা 9-এর যে কোনো একটা গুণিতক কল্পনা করো। মনে করো 27, এর সঙ্গে কত যোগ করলে সেটা 9-এর গুণিতক হবে? এটা যেহেতু 9-এর গুণিতক, এর সঙ্গে অবশ্যই একটা কিন্তু 9-এর গুণিতককে যোগ করতে হবে। মিনিমাম কত? 9। 27 9 দেখো 36, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। এরপর 9-এর যে কোনো গুণিতক তুমি যোগ করতে পারো, তাহলে টোটালটা 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে। এবার দেখো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে উপরটা যদি অ্যাপ্লাই করতাম, উপরে কত আছে? 103 প্লাস এক্স, আর এই অনুপাতটা কি দ্বারা বিভাজ্য? 7 দ্বারা। দেখো 7 দ্বারা 100-র কাছাকাছি ভাগ যায় এমন কোন সংখ্যা, একটু মনে করে দেখো। 7 15 105। তাহলে প্রথমে ওই সংখ্যাটা লিখলে, আমি +2 আকারে লিখলাম কারণ যোগ করতে হচ্ছে সংখ্যাটা। তাহলে 105 সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে। এটার পর নেক্সট কোন সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে বলো তো? অবশ্যই এর সঙ্গে একটা 7 যোগ করতে হবে, কারণ দুটো সংখ্যা যেটা 7 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য, তাদের ডিফারেন্স অবশ্যই 7 হবে। আর টোটাল করে এমনিও বুঝতে পারছো, 103 2 105, আর 7 112, 16 7 112। এবার দেখো কত যোগ করলে? 2 এবং 7, টোটাল কত? 9। এবার অপশনে যদি একটা 2 থাকতো, তখন কি করতে? তখন হরটা দেখতে, এক্সের জায়গায় যদি 2 বসাতে, সেটা 9 দ্বারা বিভাজ্য হতো না। বারবার প্র্যাকটিস করো, তোমরা দেখে এই অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, 54 71 75 99 সংখ্যাগুলির সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতে থাকবে?
তাহলে এতক্ষণ আমরা যোগের অঙ্ক দেখলাম, এখানে কি বিয়োগের অঙ্ক আছে। তাহলে এটার ক্ষেত্রেও প্রথমে বেসিক মেথডটা দেখো, যেটা অধিকাংশ বইতে তোমরা পাবে। প্রতিটার সঙ্গে এক্স বিয়োগ করেছে, তারপর কোণাকুণি গুণ করে এক্স এর মান বার করেছে। এটা অনেক লেন্থি প্রসেস, কিন্তু আমি কি বললাম, যখন দুটো অনুপাত এরকম সমান হবে তাদের বিয়োগফলও সমান হবে, যোগফলও সমান হবে। এখানে কেন বিয়োগফল করছি, কারণ কি হচ্ছে, লবগুলো দেখো, এটা বিয়োগ করলে এক্স এর মানটা কিন্তু কেটে যাচ্ছে। আগে প্লাস এক্স ছিল, সেটা মাইনাসের কারণে কেটেছে। এখানে দেখো দুটো মাইনাস এক্স আছে, একে যখন বিয়োগ করছো একটা এক্স প্লাস হয়ে যাবে, এই দুটো কেটে যাবে। তাহলে উপরে ডিফারেন্সটা কত হচ্ছে, 54 কতই 75, 4 একে 5, 5 2 7, 21। আর নিচে দেখো 71 আর 99 আছে, কত যোগ করলে 99, 1 8 9, 7 2 9, তাহলে 21/28 হলো। 7 3 21, 4 7 28, 3/4 পেলে। এরপর যে কোনো একটা অনুপাত তোমরা কনসিডার করো, এই দুটো অনুপাতের সঙ্গে 3/4 সমান করে তোমরা এক্স এর মান বার করতে পারো। বা এখানে তোমরা, আমি কি বললাম, লজিক খাটাবে। কি, তার প্রথমটার ক্ষেত্রে ধরো 54 - এক্স, এটা কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা। আর 71 - এক্স, এটা কত দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা। অপশনগুলো দেখো 1 2 3 6 আছে। 54 - এক্স, এক্সে যদি 1 বসাও সেটা কত হবে, 53। 53 3 দ্বারা বিভাজ্য নয়। এক্স এর মান 2 বসালে কত হবে, 52। 52 3 দ্বারা বিভাজ্য নয়। এক্স এর মান 3 বসাও, 51, 3 দ্বারা বিভাজ্য, এটা হতে পারে। এবার নিচে এক্স এর মান 3 বসাও, 71 সঙ্গে 3 বিয়োগ করলে কত হয়, 68। 4 17 68। আচ্ছা আমি এটা লিখে দিই, যখন 3 বিয়োগ করছে উপরে কত হচ্ছে, 51, নিচে 68। এবার 17 দিয়ে কাটাকুটি যাবে, 3 17 51, 4 17 68, 3/4 এখানে তোমরা পেয়ে গেলে। তাহলে সঠিক উত্তর অপশন সি 3। যেহেতু এটা স্যাটিসফাই করছে, আর পরের অপশন দেখার দরকার নেই, টাইম নষ্ট। এখানে তোমরা আরও একটা ইনফরমেশন নোট করে রাখো, কোনো সংখ্যা, এটা ধরো 3 দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যা বিভাজ্যর ক্ষেত্রে হতে পারে। আমি এই অঙ্কটা হিসাবে বলছি যে একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এর সঙ্গে একটা সংখ্যা তুমি মাইনাস করছো, আর বলছো পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, মানে বিয়োগফলটা, তাহলে এটা তো 3 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটা বিয়োগ করছো সেটাকেও কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অলরেডি এর আগের অঙ্কে দেখেছো, যোগফলের ক্ষেত্রেও সেম নিয়ম, বিয়োগফলের ক্ষেত্রেও সেম নিয়ম। তাহলে তোমার প্রথমে কি আছে দেখো, 54, 5 4 9, এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এর সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে বলো তো? মিনিমাম তোমাকে 3 বিয়োগ করতেই হবে, তারপর 6 9 12 15 তুমি যা ইচ্ছা করতে পারো। তাহলে ওই লজিকটা অ্যাপ্লাই করে তোমাকে কিন্তু অপশান এ আর বি এই দুটো কেটে যাচ্ছে এটা ধরে নিতে হবে। একদম ডাইরেক্ট তোমরা কোন অপশানটা টেস্ট করবে, অপশান সি 3। তাহলে এক্স এর মান 3 বসালে উপরে কত হচ্ছে, 51, নিচে হচ্ছে 68। সেটাকে তোমরা ব্যাক টেস্টও করে নিতে পারো, 3/4 এটা হবে সঠিক উত্তর। লবগুলোর বিয়োগফল দেখো, 23 আর 57 কত হচ্ছে, 3 4 7, 2 3 5। হরগুলোর বিয়োগফল 30 এবং 78, 30 40 হলে 70, আবার 8 যোগ করতে হবে, অর্থাৎ 48। কাটাকুটি করো, এটা হবে 17 2 34 আর 24 2 48, 17/24 হচ্ছে। এটা সমান, এটা দেখেই তোমরা ডাইরেক্ট করতে পারবে, তাও আমি এখানে লিখছি 23 - এক্স আর হচ্ছে 30 - এক্স। খুব ভালোভাবে একটা কথা মনে রাখো, যখন দেখতে পাচ্ছ এই যে অনুপাতটা, এটা বড় সংখ্যা আছে 17, নিচে দেখছো 24, আর কোন সংখ্যা থেকে বিয়োগ করছো সেটাও একবার দেখো। 23-এর সঙ্গে একটা সংখ্যা বিয়োগ করছো, তার অনুপাতটা 17 পাচ্ছ। এর আগের অঙ্কগুলোতে আমরা ছোট সংখ্যা পেয়েছিলাম, কিন্তু এখানে 17 পেয়েছি, মানে তোমাকে ধরে নিতে হবে যে 23-এর সঙ্গে সংখ্যাটা বিয়োগ করে ডাইরেক্ট কিন্তু এই 17টা পাচ্ছি, যাকে আর কাটাকুটি যাচ্ছে না। 23-এর সঙ্গে কত বিয়োগ করলে 17 হয়, 3 বিয়োগ করলে হবে 20, আবার 3 বিয়োগ করো 17, অর্থাৎ 6 বিয়োগ করতে হবে। এখানে কারোর ডাউট থাকলে তোমরা নিচেও এক্স এর মান 6 বসিয়ে দেখো সেটা 24 হচ্ছে কিনা। এক্স এর মান যখন 6 বসাবে, 30 থেকে 6 বিয়োগ করলে দেখো 24 হচ্ছে, তাহলে স্যাটিসফাই করছে, অর্থাৎ এক্স এর মান কত হবে, 6, অপশন এ। ডাইরেক্ট এভাবে করা যেত। এবার এক্স এর মান তোমরা 4 5 8 এগুলো বসিয়ে দেখো,
লবে যদি বসাও কোনোটাই দেখবে 17 দ্বারা ভাগ যাচ্ছে না। এটা বিভিন্ন বইয়ের মেথড, তোমরা নিজেরাই জাজ করে দেখো কোন মেথডটা তোমরা অ্যাপ্লাই করবে। পরের প্রশ্ন দেখো, লবগুলোর বিয়োগফল করছো 14 আর 34, কত হচ্ছে 20, আর নিচে 17 আর 42, 17 5 22 আর 20 42, 20/25, তার মানে 5 4 20 আর 5 5 25, 4/5 হচ্ছে। যোগ করছো না বিয়োগ করছো? বিয়োগ করছো। প্রথম সংখ্যাটা কত আছে দেখো 14, চারটে অপশন দেখো, 14 সঙ্গে এই চারটে অপশনের কোন সংখ্যা বিয়োগ করলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে? অপশন এ দেখো 2 দিয়ে বিয়োগ করছো 12, যেটা 4 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে বিয়োগ করে দেখো 10, হবে না। 3 দিয়ে বিয়োগ করো, বিজোড় সংখ্যা, হবে না। 1 দিয়ে বিয়োগ করো, বিজোড় সংখ্যা হচ্ছে, এটাও যাবে না। তাহলে এই অপশন এ 2 বিয়োগ করলেই যেটা 12 হচ্ছে, এটা 4 দ্বারা বিভাজ্য। বা হরের কেসটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি আবারও এখানে লিখছি, হয়তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। 14 - x আর নিচে কত আছে 17 - x। হরের কেসটা অ্যাপ্লাই করছি, x এর মান কত বসালে এই যে বিয়োগ ফলটা এটা 5 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে অপশানে 2 বিয়োগ করে দেখো, এটা হচ্ছে 15, যেটা 5 দ্বারা বিভাজ্য। 4 বিয়োগ করে দেখো 13 হচ্ছে, 3 বিয়োগ করে দেখো 14 হচ্ছে, 1 বিয়োগ করে দেখো 16 হচ্ছে, একটাও যাচ্ছে না। মানে প্রথমটা যখন x এর মান বসিয়ে তোমরা দেখছো মিলে যাচ্ছে, মানে 4-এর গুণিতক হয়ে যাচ্ছে, 4টে অপশানে আর কোনো অপশান পাচ্ছে না, তার মানে ওটাই অ্যান্সার হবে। এবার এখানেও যাদের ডাউট লাগবে তারা কি করবে, নিচে x এর মান বসিয়ে সেটা দেখে নেবে 5-এর গুণিতক হচ্ছে কিনা। এরপর এই অঙ্কটা দেখো, যখন 19, 28, 55 এবং 91 প্রতিটি থেকে x বিয়োগ করা হয় প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতি হয়, x এর মান কত? প্রশ্নটা কোথায় আসছে? সিজিএল 2021-এর প্রশ্ন। ভিডিওটা পজ করো, অঙ্কটা দেখো, নিজেরা একটু ভাবো অঙ্কটা নিয়ে। এটা তোমাদের টেস্ট দেওয়া থাকলো, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো, কত অ্যান্সার হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানিও। এর পরের ক্লাসে আমরা আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখব। থ্যাংক ইউ।